পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। আজকে পিএসসি ক্লার্কশিপ বা হচ্ছে ডব্লিউপি কেপিএসআই এর জন্য রিপোর্ট রাইটিং লেখাবো ইংরেজিতেই, যে কিভাবে রিপোর্ট রাইটিং লিখতে হবে ক্লার্কশিপের জন্য বা হচ্ছে এসআই এর জন্য ইংলিশ রিপোর্টটা। তো তার আগে বলে দিই যে ক্লার্কশিপের ক্ষেত্রে তো মেন যে পরীক্ষার ডেট সেটা টেন্টেটিভ ক্যালেন্ডার তো ঘোষণা করে দেওয়া হয়েছে, জুন মাসে তোমাদের মেন পরীক্ষা হচ্ছে, হাতে একদমই সময় নেই, জানুয়ারি শেষ হয়ে গেল, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, অর্থাৎ হাতে মাত্র আর 4 মাস মতো সময় রয়েছে। এবার দেখো এইদিকে যে কেপিএসআই এর প্রিলিমস পরীক্ষা হয়েছে আজকে এক বছর হয়ে গেল, এখনো পর্যন্ত রেজাল্ট এলো না, কিন্তু এটা খুব শীঘ্রই চলে আসবে। মানে ধরে রাখো যে ফেব্রুয়ারির মাঝামাঝি, ঠিক আছে, বা হচ্ছে ফেব্রুয়ারির লাস্টের দিকে, মানে মোটামুটি ধরে রাখো যে মার্চেই তোমাদের মেন পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মার্চের শেষের দিকে, মানে এইটার আগে মেন পরীক্ষা হবে। এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে কেপি কনস্টেবলের পরীক্ষা হবে, তারপরে হচ্ছে ডব্লিউবিপি এসআই এর প্রিলি পরীক্ষা হবে, তারপরে হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা হবে। তার মানে পুলিশের এর পরবর্তী যে সমস্ত জিনিসগুলো সেইগুলো সব মার্চ থেকে হতে শুরু করবে। মানে কেপিএসআই রেজাল্ট বা মেন পরীক্ষা, কেপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই মার্চ এপ্রিল নাগাদ। তাহলে ডব্লিউবিপি এসআই এর ক্ষেত্রেও দেখো, যদি এপ্রিল মাসে যদি পরীক্ষা হয়ে যায় প্রিলি, তাহলে কিন্তু খুব একটা বেশি সময় পাওয়া যাবে না। তার কারণটা হচ্ছে নেক্সট যে ইলেকশন আসছে সেই ইলেকশনের আগে সম্পূর্ণ রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট হবে। সেই বলে না, কথাই বলে যে ধর তক্তা মার পেরে, অর্থাৎ এতদিন ধরে হয়ে আসছে, কিন্তু একটা জিনিস দেখবে, পুলিশের যে কোনো প্রসেসিং যদি একবার শুরু হয়ে যায় তাহলে কিন্তু পরপর হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই সমস্ত কেপিএসআই বা ডব্লিউপিএসআই এর কথা ভেবেও বা হচ্ছে ক্লার্কশিপের কথা ভেবে ডেসক্রিপটিভ রাইটিংটা কন্টিনিউ করাচ্ছে। যারা ফ্রি ক্লাস করছো ইউটিউবে তোমরাও দেখে নিতে পারো, বা যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা 7797427427 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। জানুয়ারির ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু হয়ে গেছে, পেড ব্যাচ। তো তার আগে কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেনটা কি লেখা আছে, যে রাইট এ রিপোর্ট অ্যাবাউট ফ্লাড ইন মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইউজিং ফলোইং পয়েন্টস উইদিন 100 ওয়ার্ডস। অর্থাৎ মেদিনীপুর জেলায় বন্যা নিয়ে 100টি শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে। আগস্ট মান্থ, কজ কারণটা কি, রিভার্স ওভারফ্লোড নদীগুলো প্লাবিত হয়েছে, 35 ডাইড, এফেক্টস ফলাফল, তারপরে হচ্ছে রোল আপ গভর্নমেন্ট। এই পয়েন্টগুলো তোমাকে দেওয়া আছে, এই পয়েন্টের উপর বেস করে লিখতে হবে। এবার একটা জিনিস বলি, যে ক্লার্কশিপের ক্ষেত্রে তো তো তোমার 15 নম্বর থাকবে এবং ছখানা রাইটিং থাকবে, 1 ঘন্টার সময় 6টা রাইটিং লিখতে হবে। তো খুব বেশি তোমাকে কঠিন কোনো টপিক দেওয়া হবে না, সাদা মাটা, ঝড়, বন্যা, অগ্নিকাণ্ড, তারপরে ভূমিকম্প, এরকম ধরনের টপিক দেবে। এবং চেষ্টা করতে হবে 100 থেকে 120টা শব্দের মধ্যে লেখার, কারণ এর থেকে বেশি লিখলে পরে টাইম পাওয়া যাবে না। এসআই এর ক্ষেত্রে ইদানিং এখন কি হচ্ছে, যে ইংলিশ রিপোর্ট রাইটিংটা বিশেষ করে ইংলিশে 10 নম্বর দেওয়া হচ্ছে একটা রিপোর্টে, এবং সেখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে যে 61টি শব্দের মধ্যে লিখতে হবে। তো শুধুমাত্র এই 10 নম্বর বা 15 নম্বর, মানে ক্লার্কশিপ বা হচ্ছে এসআই এর জন্য কতটুকু কিভাবে লিখবে সেটা আগে প্রথমে বাংলাটা আমি আলোচনা করে দিচ্ছি, দিয়ে ইংরেজিটা লেখাচ্ছি, পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। এর আগের দিনকে সমস্ত ডিটেলস বলেছিলাম, সেই জন্য আর বলছি না কিভাবে কি লিখতে হয়। যে মেদিনীপুরে বিধ্বংসী বন্যা, হাইফেন দিয়ে লিখে যেতে পারে যে মৃত 35। মেদিনীপুরে বিধ্বংসী বন্যা, মৃত 35, এটা হচ্ছে টাইটেল বা হচ্ছে শিরোনাম। এরপর হচ্ছে নিজস্ব সংবাদদাতা লিখলাম। এবার জায়গার নাম দিতে হয় মেদিনীপুর, যেহেতু এটা মেদিনীপুরে বলে দিয়েছি সেই জন্য লিখলাম। যদি কোনো রিপোর্ট রাইটিং এ জায়গার নাম কিছু না বলা থাকে তাহলে ক খ গ বা ইংরেজির ক্ষেত্রে XYZ ব্যবহার করতে পারো। 25শে আগস্ট 2018, মেদিনীপুর জেলার বিস্তৃত এলাকা আগস্ট মাসের বিধ্বংসী বন্যায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবতী, রূপনারায়ণের মতো নদীগুলি ভারী বর্ষণের কারণে প্লাবিত হয়েছে। সবং, ঘাটাল সহ অন্যান্য অঞ্চলগুলো পুরোপুরিভাবে জলমগ্ন হয়েছে। প্রচুর পরিমাণ গাছ উপড়ে যায় রাস্তার উপরে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। তার মানে মেন জিনিসটা বলে দিলাম যে হ্যাঁ, এখানে পয়েন্টটা হয়তো ওই জিনিসগুলো বলিনি, বা তুমি এটা একটা কল্পনা করে নিতে পারো, ঠিক আছে, যে 25শে আগস্ট কেন দিলাম। এটা আমি বললাম যে হয়তো এরকম যে আগস্ট মাসে টানা 1 সপ্তাহ ধরে বৃষ্টিপাত হয়েছিল, হয়তো বললাম 17 থেকে 24 তারিখ পর্যন্ত হয়েছিল, দিয়ে তারপরে 25 তারিখের একটা ডেট দিচ্ছি। সেটা এখানে কোশ্চেনে বলেও দিতে পারে, কবে থেকে কবে বৃষ্টি হয়েছে সাল বলেও দিতে পারে। বা তুমি এখানে তারিখের যে ব্যাপারটা সেটা তুমি কারেন্ট ইয়ার, মানে যেদিনকে তুমি লিখছো পরীক্ষা দিচ্ছ সেদিনকার ডেট দিতে পারো, পুরোনো কোনো ডেট দিতে পারো, অসুবিধা নেই। অর্থাৎ যে ফরম্যাট সেই ফরম্যাটটা থাকলেই হবে। সেটা ডিপেন্ড করছে কোশ্চেন কেমন দিচ্ছে। শুধু যদি কোশ্চেন এবার বলে দেয় যে একটা বন্যা সংক্রান্ত নিয়ে লিখুন, তাহলে এই জায়গাটা তুমি ডেট টাইম কোনো একটা পুরনো বা কোনো একটা ডেট টাইম সেটাও দিতে পারো। বা সব থেকে বেশি ভালো হয় যেদিনকে পরীক্ষা দিচ্ছ সেদিনকার ডেট দিলে। তো এই যে মেদিনীপুর, এটা হয়ে গেল। শিলাবতী, রূপনারায়ণ, যেমন এইগুলো নদীগুলো বলেনি, কিন্তু মেদিনীপুরের কথাটা বলেছে, মেদিনীপুরের বন্যা।
তো সেই কারণে যেন ওখানকার নদীগুলোর কথা বলেছি যে শিলাবতী, রূপনারায়ণের মতো নদীগুলি ভারী বর্ষণের কারণে প্লাবিত হয়েছে। সবং, ঘাটাল সহ অন্যান্য অঞ্চলগুলি পুরোপুরিভাবে জলমগ্ন হয়েছে। প্রচুর পরিমাণ গাছ উপড়ে যায়, রাস্তার উপরে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এবার ফলাফল বা কি ক্ষয়ক্ষতি সেই জিনিসটা আলোচনা করেছি, যে ইতিমধ্যে 35 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং প্রায় 5,000 গবাদি পশু জলে তলিয়ে গেছে। রাজ্য সরকার রান্না করা খাবার, তারপরে যে ত্রিপল হবে, এটা ত্রিপল, ঔষধ, পানীয় জল পৌঁছে দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। এখনো পর্যন্ত প্রায় 50,000 জনসাধারণকে উদ্ধার করা হয়েছে বিপজ্জনক এলাকাগুলি থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিদর্শন করে সব রকমের সাহায্য করার প্রতিশ্রুতি জানিয়েছেন। ব্যাস এতটুকু লিখলেই হবে, ঠিক আছে, ক্লার্কশিপের ক্ষেত্রে বা হচ্ছে এসআই এর ক্ষেত্রে। এবার দেখে নাও যে এটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে কিভাবে কি করব, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে লিখে লিখে দেখাচ্ছি। মানে আমি সেন্টেন্স গুলোকে আলাদা আলাদা করে নিয়েছি, তোমাদেরকে ট্রান্সলেশন করে বোঝাবো সেই জন্য। অর্থাৎ বাংলায় যেরকম দুটো প্যারাগ্রাফ করেছি, ইংরেজিতে সেরকমই প্যারাগ্রাফ করবে, ঠিক আছে, ইংরেজিটাও সেরকমই হবে। আমি শুধু সেন্টেন্স অনুযায়ী আলাদা আলাদা করে লিখবো বলে এরকম করে নিয়েছি। যে মেদিনীপুরে বিধ্বংসী বন্যা, বললাম যে আরেকটুকু অ্যাড করে দিবে, সেটা হচ্ছে 35 মৃত বা হচ্ছে মৃত 35, এরকম ভাবে টাইটেল লেখার নিয়ম। তাহলে কি লিখবো, যে একটি বিধ্বংসী বন্যা, তাই তো, তাহলে হচ্ছে এ ডিভাস্টেটিং, এ ডিভাস্টেটিং flood, a devastating flood in Medinipur, in Medinipur, a devastating flood in Medinipur। তারপর হচ্ছে by a staff reporter, কারণ এগুলো নিউজ পেপার রিপোর্ট রাইটিং হয় বলে বাই স্টাফ রিপোর্টার লিখে দিলাম। তারপরে হচ্ছে অ্যাড্রেসের জায়গায় লেখো যে মেদিনীপুর, তারপরে তারিখ হচ্ছে 25 অগস্ট 2018, কোলন দিয়ে স্টার্ট করো। যে মেদিনীপুর জেলার বিস্তৃত এলাকা আগস্ট মাসের বিধ্বংসী বন্যায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে কি লিখবো, যে মেদিনীপুর জেলার একটা বিস্তৃত অংশ, মানে লার্জ এরিয়া, এ লার্জ এরিয়া অফ মেদিনীপুর ডিস্ট্রিক্ট, লার্জ এরিয়া অফ মেদিনীপুর ডিস্ট্রিক্ট মানে হচ্ছে মেদিনীপুর জেলার বিস্তৃত এলাকা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্যাসিভ ভয়েস অবশ্যই। তাহলে কি হবে, যে ওয়াজ সিরিয়াসলি অ্যাফেক্টেড, ওয়াজ সিরিয়াসলি অ্যাফেক্টেড বাই এ ডিভাস্টেটিং, বাই এ ডিভাস্টেটিং, বাই এ ডিভাস্টেটিং ফ্লাড, এই আগস্ট মাসে। তাহলে কি করবো, যে ফ্লাড ইন দিস মান্থ অফ, ইন দিস মান্থ অফ আগস্ট, ইন দিস মান্থ অফ আগস্ট। হয়ে গেল ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনে চলে আসো। সেকেন্ড লাইনে কি হচ্ছে, শিলাবতী, রূপনারায়ণের মতো নদীগুলি ভারী বর্ষণের কারণে প্লাবিত হয়েছে। তাহলে হচ্ছে সেভারেল রিভার্স, সেভারেল রিভার্স লাইক শিলাবতী, সেভারেল রিভার্স লাইক শিলাবতী, তারপরে হচ্ছে রূপনারায়ণ, রূপনারায়ণ ওয়ার ওভারফ্লোড, ওয়ার ওভারফ্লোড। কিসের কারণের জন্য, ভারী বর্ষণের কারণে। তাহলে হচ্ছে ডিউ টু হেভি ডাউনপোর, ডিউ টু হেভি ডাউনপোর। ভারী বর্ষণকে কি বলা হয়, ভারী মানে হচ্ছে হেভি, আর বর্ষণ মানে হচ্ছে ডাউনপোর বলা হয়, বা রেন লিখে যেতে পারো। যে সেভারেল রিভার্স লাইক শিলাবতী, রূপনারায়ণ ওয়ার ওভারফ্লোড হয়েছিল ডিউ টু হেভি ডাউনপোর। সবং, ঘাটাল সহ অন্যান্য অঞ্চলগুলি, সবং, ঘাটাল সহ অন্যান্য অঞ্চলগুলি পুরোপুরিভাবে জলমগ্ন হয়েছে। তাহলে হচ্ছে মেনি ভিলেজ, মেনি ভিলেজ আন্ডার, আন্ডার সবং, ঘাটাল, সবং, ঘাটাল এবং অন্যান্য অঞ্চলগুলি অ্যান্ড আদার, অ্যান্ড আদার সাবডিভিশনস, অ্যান্ড আদার সাবডিভিশন, other subdivisions
ওয়ার কমপ্লিটলি পুরোপুরিভাবে জলমগ্ন হয়েছে, ওয়ার কমপ্লিটলি ওয়াটার লগড, ওয়ার কমপ্লিটলি ওয়াটার লগড। সব প্যাসিভ ভয়েস। The many villages under Shabanghatal and other subdivisions were completely waterlogged. প্রচুর পরিমাণ গাছ উপরে যায় রাস্তার উপরে, তারপরে কি হয়েছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে হচ্ছে এ হিউজ নাম্বার অফ, এ হিউজ নাম্বার অফ ট্রিজ, এ হিউজ নাম্বার অফ ট্রিজ were uprooted, were uprooted, uprooted on the road, on the road, and thus এবং হচ্ছে এইভাবে কমিউনিকেশন, কি হয়েছে, কমিউনিকেশন, COMMUNICATION, কমিউনিকেশন, কমিউনিকেশন, কমিউনিকেশন হ্যাজ বিকাম, চলো এটা প্রেজেন্ট পারফেক্টে করছি, যে উপরে গিয়েছিল দিয়ে সেটা এখন হয়ে আছে এরকম ভাবে লিখছি, যে হ্যাজ বিকাম টু এ স্ট্যান্ড স্টিল, টু এ স্ট্যান্ড স্টিল। স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে কি, যে বন্ধ হয়ে যাওয়া বা হচ্ছে স্তব্ধ হয়ে যাওয়া। এটা এবার এতক্ষণ কি গেল, যে ফার্স্ট প্যারাগ্রাফ এটা গেল, এবার সেকেন্ড প্যারাগ্রাফ লিখবো। দেখো সেকেন্ড প্যারাগ্রাফ, যে ইতিমধ্যে 35 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মানে বলছি যে ইতিমধ্যে মিন হোয়াইল 35 পিপল ডাইড, 35 পিপল ডাইড, 35 জন মারা গিয়েছে, এবং 5,000 পশু, গবাদি পশু জলে তলিয়ে গেছে। অ্যান্ড অ্যান্ড অ্যাবাউট 5,000 cattle, 5,000 cattle were swept away, were swept away, swept away মানে হচ্ছে তলিয়ে যাওয়া। রাজ্য সরকারের ভূমিকা বলে একটা পয়েন্ট ছিল, যে রাজ্য সরকার রান্না করা খাবার, তারপরে যে ত্রিপল, ঔষধ, এই সমস্ত জিনিস পৌঁছে দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। তাহলে কি করব, যে রাজ্য সরকার মানে দা স্টেট গভর্নমেন্ট, তাই তো, দা স্টেট গভর্নমেন্ট এলাকাগুলিতে পৌঁছে দিয়েছে। তাহলে হচ্ছে দা স্টেট গভর্নমেন্ট সেন্ট, পাঠিয়েছে কি, রান্না করা খাবার, মানে হচ্ছে কুকড ফুড, কুকড ফুড। তারপরে হচ্ছে ত্রিপল, মানে যে টারপিউলাইন সিট, টারপিউলাইন সিডস, তারপর হচ্ছে মেডিসিন, অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার। তো দেখো সাবজেক্ট কোনটা, যে দ্য স্টেট গভর্নমেন্ট, তারপরে ভার্ব লিখে দিলাম যে সেন্ট, পাঠিয়েছে কি কি, যে কুকড ফুড, টারপিউলাইন সিডস, মেডিসিনস অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার টু দ্য অ্যাফেক্টেড এরিয়া, টু দ্য অ্যাফেক্টেড এরিয়াজ। এবার দেখো এখানে হয়তো অনেকে বলবে এতক্ষণ প্যাসিভ ভয়েস হচ্ছিল, এটা কেন প্যাসিভ ভয়েস হলো না? এটাকে প্যাসিভ ভয়েস করা যেত যদি এইগুলোকে, মানে কুকড ফুড, টারপিউলাইন সিডস, মেডিসিনস অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, এটাকে করতে পারতাম যে ওয়ার সেন্ড বাই দ্য স্টেট গভর্নমেন্ট টু দ্য অ্যাফেক্টেড, কারণ এটা অ্যাক্টিভ সেন্সে লিখলাম যে স্টেট গভর্নমেন্ট পাঠিয়েছে। আর যদি এরকম ভাবে বলতাম যে ওষুধ, খাবার, পানীয় জল এগুলো পাঠানো হয়েছে স্টেট গভর্নমেন্টের দ্বারা, তাহলে প্যাসিভ ভয়েস করতাম ওইভাবে করলে। এখনো পর্যন্ত প্রায় 50,000 জন জনসাধারণকে উদ্ধার করা হয়েছে বিপজ্জনক এলাকাগুলি থেকে। তাহলে করতে পারো যে অ্যাটলিস্ট, মানে অ্যাটলিস্ট, অন্তত অ্যাটলিস্ট 50,000, 50,000, 50,000 পিপল, 50,000 পিপল উদ্ধার করা হয়েছে। অবশ্যই প্যাসিভ ভয়েস। কি করবো, যে ওয়ার রেস্কিউড, ওয়ার রেস্কিউড, উদ্ধার করা হয়েছে বিপজ্জনক এলাকাগুলি থেকে। তাহলে রেস্কিউড সো ফার, এখনো পর্যন্ত, সো ফার ফ্রম, বিপজ্জনক মানে হচ্ছে কি বলা হয়, ভালনারেবল, ঠিক আছে, যে ভালনারেবল এরিয়াস, ভালনারেবল এরিয়াস মানে বিপজ্জনক এলাকাগুলি থেকে উদ্ধার করা হয়েছে। লাস্ট সেন্টেন্স কি দেওয়া আছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিদর্শন করে এবং সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন। তাহলে দ্য চিফ মিনিস্টার, দ্য চিফ মিনিস্টার, এখানে নাম টাম নেওয়া দরকার নেই, ঠিক আছে, নাম নেওয়া দরকার নেই। দ্য চিফ মিনিস্টার ভিজিটেড, দ্য চিফ মিনিস্টার ভিজিটেড টু দ্য
টু দ্য অ্যাফেক্টেড এরিয়াস, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। দ্য চিফ মিনিস্টার ভিজিটেড টু দ্য অ্যাফেক্টেড এরিয়াস অ্যান্ড, এবং সুনিশ্চিত করেছেন, অ্যাসিওর্ড ফর all sorts of assured all sorts of help, সব রকম সাহায্যের কথা assured সুনিশ্চিত করেছেন। তো এ হয়ে গেল, মানে ব্যাপারটা বাংলা যেমন ছিল ভালো করে বুঝে যাও, যে বাংলা যেমন ছিল যেরকম প্যারাগ্রাফ অনুযায়ী, যে বন্ধ হয়ে যায় এই পর্যন্ত, ইতিমধ্যে মৃত্যুর খবর, এই দুটো প্যারাগ্রাফে লিখেছিলাম, এই ইংরেজিটাও সেম ওই রকমই, যেমন করে সেন্টেন্সগুলো লিখে দিলাম, সেইগুলো যারা ফ্রি ক্লাস দেখছো তোমরা এইভাবে লিখে নিতে পারো ইংরেজিতে। এবং এটা একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। হয়তো ভাববে যে আরো অনেক কিছু লিখতে হবে, অনেক কিছু আরো লেখার দরকার নেই, মেন জিনিসটা থাকলেই হবে। মানে 100টা বা 120-30টা ওয়ার্ডের মধ্যে, বা ডব্লিউপিএসআই বা কেপিএসআই ইংলিশে যেভাবে আসে বা ক্লার্কশিপে যেভাবে আসবে, সেই জন্য হচ্ছে এনাফ এতটুকু, ঠিক আছে। এইটুকু লিখলে একটা ভালো মার্কস অবশ্যই পাওয়া যাবে। তো সবশেষে আরেকবার বলে দিচ্ছি, যে যারা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা 7797742747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে।